সিলেটে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে মহানগরীর বিভিন্ন এলাকায় রাতে ও দিনে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক অভিযানের উল্লেখযোগ্য কিছু তথ্য নিচে দেওয়া হল। সাম্প্রতিক অভিযান ও গ্রেপ্তার। ৮ ছিনতাইকারী গ্রেপ্তার। গত ৪৮ ঘণ্টায় সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি। এদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ৫টি চাকু উদ্ধার করা হয়েছে। ২৬-২৭ ফেব্রুয়ারি ২০২৬। যৌথ বাহিনীর অভিযান। সিলেটের ওসমানী নগরে ভোররাতে যৌথ বাহিনীর, সেনাবাহিনী ও পুলিশ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্রসহ গ্রেপ্তার। নগরের বিভিন্ন মোড়ে এবং অলিগলিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকা থেকে পুলিশের ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের এসএমপি নতুন নির্দেশনা। ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। ১. রাতের আড্ডায় নিষেধাজ্ঞা। রমজানের রাতে নগরের অলিগলিতে তরুণ ও কিশোরদের অপ্রয়োজনীয় আড্ডা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, আড্ডাবাজির আড়ালে অপরাধীরা সক্রিয় হওয়ার সুযোগ পায়, তাই এটি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ২. নিরাপত্তা জোরদার। বিপণী বিতান ও ব্যাংক এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ৩. চেকপোস্ট। নগরের প্রবেশমুখগুলোতে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত পুলিশি তল্লাশি বাড়ানো হয়েছে। সতর্কতা। নগরের হাউজিং এস্টেট সহ বেশ কিছু এলাকায় সম্প্রতি দিনের বেলাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তাই যাতায়াতের সময় এবং ব্যাংক থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। সবকিছু মিলেই কিন্তু আজ থেকে অন্যরকম এক পরিবেশ কিন্তু আসলে মুখোমুখি হচ্ছে সিলেটবাসী, এবং বলা যায় দর্শনদরিতে এই মুহূর্তে পুলিশের নজরদারি যে টিম রয়েছে 3টি গাড়ি কিন্তু চলে এসেছে। আমরা যা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে, পরবর্তী কোনো আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।